লোকসভা নির্বাচনের মুখে গোষ্ঠী কোন্দলের জেরে বিধ্বস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। কেউ দলের বিরুদ্ধে মুখ খুলছে তো কেউ আবার দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এরকমই অবস্থায় দলের এক প্রবীণ তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে দলেরই বিরুদ্ধে। পুরনো বিবাদের জেরে খুন বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনার পর থেকেই দলের অন্দরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানার পূর্ব গ্রামে বৃহস্পতিবার সকালে সুখচাঁদ শেখ নামে প্রবীণ এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পুরনো বিবাদের জেরে খুন বলেও দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার সেদিনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরই মাঝে সালার থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে এই খুনের সঙ্গে যুক্ত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে। যারা গ্রেফতার হয়েছে তাদের নাম মেহরাজ শেখ, সুরজ শেখ এবং মুজিদ শেখ। এদের মধ্যে মেহরাজ শেখ তালিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদের ৩ জনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দ্বিতীয় আসামি পুলিশের হাতে ধরা পড়ায় তালিবপুর অঞ্চলের প্রধান ও ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক রবি শেখ বলেন, এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। তাকেও নাকি খুন করার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেন। রবি শেখ ব্লক তৃণমূলের নেতা, তিনি কি বলছেন শোনাবো। যে ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং কালকে যে পুলিশ, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এসপি সাহেব যেভাবে তার টোটাল তিনার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে এবং সালার থানার ওসি সাহেব তিনার সজাগ দৃষ্টিভঙ্গিতে যেভাবে কাজ চালিয়ে যে ক্রিমিনালটাকে অ্যারেস্ট করেছে, সেগুলোতে আমরা কিছুটা হলেও আশ্বস্ত পেয়েছি। এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সাহেব বলেছেন এবং এখানকার এসডিপিও সাহেব এবং আমাদের সালার থানার বড়বাবু সাহেব তিনিও বলেছেন যে আমরা প্রত্যেকটা আসামিকে আমরা ধরপাকড় করব এবং তাদের সাজার ব্যবস্থা গ্রহণ করব, সেরকম ধরনের একটা আশ্বস্ত ওনারা করেছেন। এটা খুব নিন্দনীয় এবং লজ্জনীয় একটা ঘটনা যে ব্লক সভাপতি থাকাকালীন 2016 সালে 14 সালে আপনারা তার প্রিভিয়াস রেকর্ড জানেন। এবং এখানটাই যারা ক্রাইম করেছিল তাদের সাথে একটা ধর্মীয় জায়গায় বসে যেভাবে আমাদের একটা সুস্থ পরিবেশ তৈরি হয়, সেটা একটা তার কৌশল থাকতে পারে। হয়তো আমাকে মার্ডার করার চক্রান্ত হতে পারে কিংবা আমাকে নিষ্ক্রিয় করার চেষ্টা হতে পারে। তো সেখানে আমি আমার সাহায্য সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিয়েছিলাম। আমি সবসময় যাতে পরিবেশ সুস্থ থাকে সেইভাবে আমি নিজেকে এড়িয়ে যেয়ে ক্রাইম করার কোনোদিন মানসিকতা রাখিনি। কারণ আমরা ক্রাইমকে পছন্দ করি না, কারণ আমরা ক্রাইম হচ্ছে সমাজের একটা জঘন্য পার্ট, সেই পার্টকে আমি অত্যন্ত ঘৃণা করি। এবং সেই কারণে আমি বলেছিল, তারপরে আজকে আমরা ধর্মীয় জায়গায় বসে তারপরে দেখলাম তারা চালাকি করে তারা আমাকে পিছনে ফেলিয়ে রাখার চেষ্টা করে আমাকে আমি একজন জনপ্রতিনিধি এবং দলের একনিষ্ঠ কর্মী, আমাকেও খুন করার ষড়যন্ত্র করেছে। এরকম ধরনের একটা নোংরা মানসিকতা নিয়ে সেটাতে আমি প্রচণ্ড আতঙ্কিত এবং ভীতু সন্ত্রস্ত যে আগামী দিনে যে এই যার 2016-14 যার প্রিভিয়াস রেকর্ড আছে, সেই মানুষটা যে এত হিংস্রতা হতে পারে এবং মানসিকতা তার খারাপ হতে পারে। এবং কালকে আমার যে তরতাজা একদম তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়ে গেল, 60 বছরের বয়স্ক মানুষ, তার অকালে প্রাণ চলে গেল। তার জন্য গোটা ব্লক, তালিবপুর অঞ্চল, গ্রামে শোকের ছায়া নেমে এসছে যে একজন ভালো মানুষ সেখানে চা খেতে গিয়ে তাকে পিটিয়ে খুন হয়ে যেতে হলো। এই মুস্তাফিজুর রহমান, সুমন, মেহরাজ, আরও যারা আদার্স তার ক্রিমিনাল বাহিনী আছে তাদের হাতে। কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলটা
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার এবং মূল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, তাকে দেখে আমরা দলটাকে আমরা ভরসা করি যে যাতে আমরা সুস্থ পরিবেশে মানুষের পরিষেবা দিতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। তো সেখানে আজকে আমার একজন তরতাজা কর্মী খুন হয়ে গেল, সেখানটা তো একটা প্রচণ্ড খারাপ লাগার জায়গায় চলে এসছে আমাদের। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে। দলের অন্দরে ক্ষোভ দানা বেঁধেছে। মৃত তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠানো হয়েছে এবং সেই নিয়েই কিন্তু একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূল কর্মীর খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলেরই অঞ্চল সভাপতি। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সালারে তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দলের জেরেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং এই উত্তেজনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মৃত্যু হয় তৃণমূল কর্মী সুখচাঁদ শেখের। এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল প্রধান রবি শেখ এবং অঞ্চল সভাপতি মেহরাজ শেখের দুই অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। চলে ইট বৃষ্টি, লাঠালাঠি এবং ভাঙচুর। মূলত স্থানীয় সূত্রে জানা যায় যে গত বুধবার একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং বৃহস্পতিবার সুখচাঁদ শেখ সালারের একটি চায়ের দোকানে বসেছিলেন। অতর্কিত মেহরাজ শেখের অনুগামীরা তার উপর হামলা করে এবং এই হামলার জেরেই সুখচাঁদ শেখের মৃত্যু হয়। এই সুখচাঁদ শেখের মৃত্যু হলে রাজনৈতিক উত্তেজনা বাড়ে পুরো ভরতপুর বিধানসভা জুড়ে। এই ঘটনার জেরে সালার থানার পুলিশ ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান সহ ১৭ জনের নামে এফআইআর দায়ের করেছে। এর পাশাপাশি ওই অঞ্চলের মেহরাজ শেখ অঞ্চল সভাপতি সহ দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কান্দি আদালতে পাঠানো হয়েছে। কান্দি আদালতে পাঠানো হলে কান্দির বিচারপতির নির্দেশে তাদেরকে ৪ দিন পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে ১৭ জনের মধ্যে এফআইআর হয়েছে তার মধ্যে ভরতপুর ব্লক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমন, যিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাণী এবং মৎস্য স্থায়ী কর্মদক্ষ রয়েছেন, তার নামেও হয়েছে এফআইআর। রাজনৈতিক মহলে প্রশ্ন এবং উত্তেজনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও এই ভরতপুর বিধানসভা এলাকায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সঙ্গে দীর্ঘদিন ধরেই গোষ্ঠী কোন্দলের জেরবার হয়েছে মুস্তাফিজুর রহমান তথা তৃণমূল কংগ্রেসের ভরতপুর ২ নম্বরের ব্লক সভাপতি। প্রশ্ন যে এই গোষ্ঠী কোন্দলের দুই পক্ষের জেরেই কি মৃত্যু হলো এই সুখচাঁদ শেখের, তৃণমূল কর্মী সুখচাঁদ শেখের। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।